প্রচণ্ড গরম। চলো আমরা নিচ থেকে ঘুরা ঘরে আচার বানায় খাবো, আর কি খাওয়া যায় দেখবো। চলো আমার সাথে। এই যে বন্ধুরা শুকনা মরিচ, এই শুকনা মরিচগুলো দিব ঘুরা চুলায়। হয়েছে, চলো ভাজলাম, এখন মন ভরে খাবো। আচার খাইয়া আমার নাক মুখ সব লাল হয়ে গেছে গা। আর দেখো, দেখছো কেমন গাম ছুটতাছি, অনেক ঘেমে গেছি গা। আচার অতিরিক্ত জ্বালা ছিল। তাহলে চলো পাঁপড়গুলা খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে আপুরা দেখো, আমি একা একা আইসক্রিম খেতেছি। আইসক্রিম তো ওরা কেউই নাই, বাচ্চারা ওরা কেউই নাই। আয়েশা গেছে ডাক্তারখানা, ওর শরীর ভালো না। ফাতেমা গেছে, তার একজন আত্মীয় মারা গেছে, ওইখানে গেছে। তো আমি ঘরের ভিতরে একলা, আমার খুব ভয় লাগতেছে। আর এই যে, আর এখন জানি না পুরা কেন জানি এত ভয় লাগে, আমি বুঝি না। অনেক ভয় লাগে একা থাকতে। আর আগে একা থাকতে খুবই ভালো লাগতো, এখন একা থাকলে আমার ভয় করে, জানো। তো এই যা পুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা আমার ভিডিও দেখতেছো, লাইক করো না, কমেন্ট করো না। এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর তোমাদের কমেন্ট আমার অনেক এই উৎসাহ বাড়ায় দেয়, ভালোবাসা বাড়ায় দেয় ভিডিও করার জন্য। যা আমার আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, দিদি ভাইয়ারা, ভাইয়ারা অনেক দূরের থেকে, জাপান অনেক দূরে থেকে, আর ওই যে চায়না দেশের থেকেও এক ভাইয়া দেখে আমাকে সাপোর্ট করে, কমেন্ট করে। কিন্তু আমি তো লেখা তাদের বুঝি না, কিন্তু তারপর আমি বুঝি যে আমাকে অনেক ভালোবাসা দেয়, আমার ভিডিও দেখতে অনেক ভালোবাসি। তো আমার কাছের বন্ধুরাও, ভাইয়ারাও, আপুরাও, দিদি ভাইয়ারাও, সবাইকে আমার ভালোবাসা আর দোয়া রইল। তোমাদের ভিডিও আমি বেশি বেশি করে দেখব, লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। তো আমাদের ভিডিওটাও দেখবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। তো এই যে সকালে, এখন সকাল না, 11টা বাজে। কি করব, ভালো লাগে না, তো বসে বসে আমি আইসক্রিম খেতেছি। এই আইসক্রিমটা মনে করো এমন রোদ উঠছে, অনেক কী করবো, মানে অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। তো এই নিচে থেকে আইসক্রিমটা আনাইছি, তোমার ভাইয়া আইনা দিয়ে গেছে আইসক্রিম। বসে বসে আইসক্রিম খাও। এখন তো কিন্তু নাস্তা করিনি আমরা, কিন্তু এই যে আইসক্রিম খেতেছি। ফুলগুলো আমার মাশাআল্লাহ, একটা গাছে অনেকগুলো ফুল ফুটছে। এই যে এখানে আছে কলি, এই কলিটাও ফুটবো। এটা হচ্ছে কমলা কালার, আবার গোলাপি হয়ে যাব, আবার সাদা হয়ে যাব। একটা ফুলে 3টা 4টা কালার হয়। তো বিকালবেলা একা একা ছাদে ঘুরতে ভালো লাগে না, ওরা কেউ নাই, সন্ধ্যা হয়ে গেছে গা। এই দেখো, তোমাদের দেখাই বাইরে। এই এখন সন্ধ্যা না, খালি রোদটা, এটা আলোটা খালি ঝাপসা ঝাপসা লাগতেছে। বন্ধুরা চলো আমরা আমের আচার বানাইয়া খাই মজা কইরা, বেশি করে বোম্বাই মরিচ দিয়া ঝাল কইরা বানাইয়া। উফ, জোসে। চলো আমরা আচার বানাইয়া খাইয়া। এবিরকা মনে করো আম আইসে পর থেকে আচার বানায় খাওয়ানো হয় নাই, কারণ আমার মেয়ে বানাইতে গেলে আচার যে অবস্থা করে, আচার এই মরিচ দিয়ে একবার গোলায় ছুঁয়ে দেয়, খাওয়ার কোনো ই নেই, সাধ্য নেই। আর দেয় না চিনি, ওই যে আকাশে ডাকতেছে বৃষ্টিতে, প্লেন। বন্ধুরা ছাদে আসলাম,
আকাশটার অবস্থা কি ঘোলা এসেছে, বৃষ্টি আইব। ওই যে আকাশে বৃষ্টি উঠতেছে, আকাশে বৃষ্টি উঠতেছে, দেখছো? মেঘ, ভিউটা খুবই সুন্দর, বুঝছো কীভাবে উঠতেছে বৃষ্টিগুলা। আল্লাহ, কেমনে উঠতেছে বৃষ্টি, মেঘ মেঘ। এই যে 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 ওই যে ওদিকে দেখো কত মানুষ গেছে শাক তুলতে। তো আমিও যেতে চেয়েছিলাম শাক তুলতে। ওই যে মেয়েটা, একলা একলা ভালো লাগে না শাক তুলতে, বেশি মানুষ হলে ভালো লাগে। আর এই যে এদিকে আছে কিছু মানুষ, এই যে দেখো শাক তুলতেছে, দেখা যান অনেক দূরে। আর বৃষ্টি বৃষ্টি ভাব, বাসায় কেউ নাই, এই জন্য যাওয়া হইলো না, নিলে আমিও যাইতাম। দেখো শাক তুলতে খুবই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। এই যে আম, তো আমি একা এই দুইটা আম দিয়ে হয়ে যাবো গা। তো এখন আমি এই আম দুইটা দিয়া, আর এই যে দিকে আছে বোম্বাই মরিচ, তো এই আমটা আর এই আমটা, দুইটা আম দিয়া আমরা এখন ভর্তা বানায় খাবো। আর সাথে আছে লেবু, এগুলা সব কিছু দিয়ে আমের ভর্তা বানায় খাবো। কি করবো, একা একাই খাবো, বাসা যখন কেউ নাই। আর কেউ থাকলেও বানায় না, আমি বানাইলে একটু খায়, নাহলে কেউ একটু বানায় না। এই নিজে নিজে খাইতে ইচ্ছা করে, নিজে নিজেই বানাবো। বন্ধুরা চলো আমরা এখন আচার বানাই আর আমরা খাই, তাহলে চলো। বন্ধুরা শুকনো মরিচগুলো নিব, আর এই যেদিকে লেবু আছে, আম লেবু এগুলো কেটে নিব। এটা হচ্ছে লবণ, আর সাথে দেবে যে বোম্বাই মরিচ, অল্প করে দিলাম, সাংঘাতিক জাল। আর আছে এই যে লেবু, এই লেবুগুলো কেটে নিছি। চুপ জ্বলতেছে বন্ধুরা। আর এই যে দিয়ে দিব শসা, এই যে আর বন্ধুরা এই যে আমগুলো এখন কেটে নিব। আম পাইকে গেছে, বেশি লেবু দিলাম না, দুইটা লেবুই যথেষ্ট। 2 পিস দিছি না 1 পিস দিছি, একটু চোখা করতে চাইলে একটা দিয়ে দিব। বন্ধুরা আমটা পাইকে গেছে, কাঁচা আমি আসিল। দেখো পাইকে গেছে, এটা চারটে নিব, এদিকে রাখলাম, এই যেদিকে রাখলাম। আরেকটা, এটাও পাইকে গেছে। এখন পাকা সিজ। তো বন্ধুরা আমি এই যেদিকে লবণ দিয়ে দিছি, তখন মরিচগুলো ডইলা নিব। আগে শুকনো মরিচগুলো
তো ওই যে আমি শুকনো মরিচগুলো ডইলা নিতেছি লবণ দিয়া, আর সাথে আছে বোম্বা মরিচ, এই যে, আর এই যে লেবুগুলা চিপটা নিলাম, আর এই যে একটা শসাগুলো মাখায় নিলাম, আর আমগুলা চটকে নিব। বন্ধুরা এই আচারটা খাইতে যেই জোশ লাগবে, মাশাআল্লাহ, খুব ইয়ামি লাগবে। তো আমি এদিকে একটু চিনি দিয়ে দিব। এই যে একটু চিনি দিয়ে দিলাম, আর লবণ তো আগিয়ে দিছি। ঝাল মিষ্টি টক। বন্ধুরা কমেন্টে জানায় আচারটি কেমন হইতাছে। তো মাখানো হয়ে গেছে, এখন আমি খাবো। এই যে আচারগুলো বল বড় হয়ে গেছে, আচারের থেকে বল বড় হয়ে গেছে গা। বন্ধুরা সেই মতো শসা, আম, বন্ধুরা তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, বলটা বড় হয়ে গেছে গা। হুম, হুম, বন্ধুরা তোমরা একবার এরকম করে বাড়িতে বানায় দেখো, খুব মজা লাগবে। শসা, আম, দেখো সেই মজা হয়েছে সেই। বন্ধুরা লবণ খেলাম। বন্ধুরা এইভাবে না বানায় খেলে বিশ্বাসই করবা না। যদি কাছে থাকতা তাহলে তোমাদেরকে খাওয়াইতে পারতাম। এতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। আমের টেস্টি, লেবুর টেস্টি, শসা, সব কিছু মিলে জোস জোস, খুবই মজা। এত মজা হয়েছে, আর চাইতে হেঁটে মজা খেলি। এখন বিকাল সন্ধ্যা আর কি, সন্ধ্যার নাস্তা খাবো পাঁপড়। এই পাঁপড়গুলো আমার অনেক ভালো লাগে, পছন্দ। তো আমি এখন এই পাঁপড়গুলো ভাজবো আর খাবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। আর একটু গরম হইতো, ভালো করে গরম হয়নি, দিয়ে দিছি।
আরেকটা দিব। এই ফিরকে এটা ঠিকই বাজাইব, তেল গরম হয়েছে। এগুলো হচ্ছে পানি, ভালো করে রোদ দেয় না মনে হয়, কত বড় হয়ে গেছে। মজা করে খাবো। আসলে কি, বাসায় কেউ না থাকলে কিছুতেই ভালো লাগে না। একটু দেখছো বাচ্চা কোনো শব্দ নাই, কিছু নাই, একলা একলা বাসায়। আয়রামণি গেছে ওর মার সাথে ডাক্তারখানায়, ফারহানার মায় গেছে তার একজনের আত্মীয় মারা গেছে ওদিকে দেখতে। তো আমি একা একা বাসায় এখন খাবো। নেইলে তুই দুইটা আমার অনেক চিল্লা ফালা করে ধরতো, কি খাও কি করো, তাসও খাই। পাঁপড়গুলো খুবই মজা। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, সাপোর্ট করে দিও। তোমরা সাপোর্ট না করলে তাহলে আমার ভিডিওটা এগোতেই পারবে না। তোমরা না যদি সাপোর্ট করো তাহলে কীভাবে এগাইব কও। তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করে দিও, আর শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। টাটা, আল্লাহ হাফেজ।